কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ১০ মিনিট লেট। ৭ টার সময় শুরু করার কথা ছিল। সো সরি, সবকিছু সেট করতে আসলে একটু টাইম লাগে। তো আমরা যে Fiverr এর প্রোফাইল অপ্টিমাইজেশন যে আমাদের আ সিরিজটা চলতেছিল সেটার আমরা আজকে আ পার্ট নাম্বার 3 তে আমরা থেকে আজকে পার্ট নাম্বার 4 এ আমরা চলে যাব। তো কথা না বাড়ায় চলেন শুরু করা যাক। আজকে আমরা যেটা শিখবো সেটার একটা রিমাইন্ডার দিয়ে দেই। আমরা কালকের যে আমাদের পর্বটা ছিল সেখানে আমরা প্রোফাইল অপটিমাইজ করার পরেই আমরা কিভাবে আমাদের গিগগুলান র‍্যাংক করে এবং LinkedIn এ গিয়ে আমরা আপনাকে বেসিক ধারণা দিছি কিভাবে আপনি LinkedIn এর মধ্যে কানেকশন তৈরি করবেন। তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা আমরা আ এখন LinkedIn এ আপনি কানেকশন তৈরি করলেন, LinkedIn থেকে কিভাবে আপনি অর্ডার নেবেন। আর সেকেন্ড যেটা দেখাবো সেটা আপনি বায়ার কমিউনিকেশন কিভাবে করবেন, কিভাবে বায়ারকে কোল্ড রিচ করবেন। এই জিনিসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের Fiverr স্ক্রিনে। তো আমি আজকে আগে ইয়েটা শুরু করি। আপনার LinkedIn এর যে আউটরিচটা আছে সেটা থেকে আমরা শুরু করি। তারপরে আমরা এরপরে যে আমাদের আ আরেকটা স্পেশাল জিনিস আমি আপনাদেরকে শেখানোর জন্য রাখছি। এটা আমি শেষে দেখাবো। মানে কিভাবে আমি আসলে ফার্স্ট অর্ডারটা পাইছিলাম এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে আমরা দেখি যে বায়ারকে আপনি LinkedIn এ কিভাবে কানেক্ট করবেন। তো আমি LinkedIn প্রোফাইলটাকে আপনাদেরকে একটু ঘুরায় দেখাই। সো এটা LinkedIn প্রোফাইল আমার। LinkedIn এর মধ্যেও আপনি যেটা ট্রাই করবেন আপনার যে আ Fiverr এর আপনার প্রোফাইল পিকচার আছে সেটা ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার যখন LinkedIn থেকে কেউ ক্লিক করে Fiverr এর মধ্যে যাবে সে সেম বায়ারের কাছে আছে বা সেম সেলারের কাছে আছে এটা যেন সে বুঝতে পারে। আর নামটাও একই ইউজ করার চেষ্টা করবেন। আর LinkedIn এ প্রোফাইল খোলার আগে যেটা আপনি ট্রাই করবেন, LinkedIn এ কিন্তু আপনি একটা প্রোফাইলে খুলতে পারবেন। আপনার NID দিয়ে এরপরে আপনি চাইলেও কিন্তু আর প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। সো LinkedIn এ অবশ্যই আপনার NID যে নামটা আছে এইটা একবারে অ্যাকুরেটলি আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার নিজের ছবি দিয়ে খুলবেন। তো LinkedIn এ আসার পরে আপনি আপনার যে ট্যাগ লাইনটা থাকে যেটা Fiverr এ আপনি ইউজ করছেন, LinkedIn এও আপনি সেম ভাবে আপনার ট্যাগ লাইন ইউজ করবেন। এখানে আপনার Fiverr এর যে প্রোফাইলটা আছে সেটা আপনি এড করতে পারবেন। জাস্ট আপনি এখানে এডিট এ ক্লিক করলে এখানে কিন্তু সবকিছু আপনার ক্লিক করা যায়, এডিট করা যায়। তো আপনি এখানে সব দিয়ে শেষে দেখেন ওয়েবসাইটের অপশন আছে। এখানে আপনি ইউআরএল আপনার যে পোর্টফোলিওটার ইউআরএল আছে আপনি Fiverr এর আপনার ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখান থেকে কপি করে আপনার প্রোফাইলটার মধ্যে গিয়ে আপনি প্রোফাইলের লিঙ্কটা কপি করে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে দেখেন আপনার কিন্তু লিঙ্কটা আপনার জন্য যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনি এই যে এডিটটা বাদ দিয়ে বাকিটুকু কপি করে এনে আপনি লিঙ্কডইন এখানে পেস্ট করে দিয়ে দেন সেভ দিয়ে দেবেন। তারপর যেই ডিটেইলসগুলান আছে সেগুলান আপনি সুন্দর করে ফিল আপ করবেন অ্যাবাউট থেকে শুরু করে। আর আপনি এখানে রেগুলার আপনার পোস্টগুলান করবেন। আসলে Fiverr এর মধ্যে আপনাকে কিন্তু যে ট্র্যাকশনটা পাবেন আপনি ফার্স্ট নিউ সেলার হিসেবে সেটা কিন্তু আপনাকে মার্কেটের যে কোল্ড রিস্কগুলান আছে যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে বায়ার নিয়ে যেতে পারেন, এইভাবে আপনি মনে করেন যে আপনার যে কাজগুলান আছে এটা শোকেস করবেন আপনি। তো সুন্দর করে এভাবে পোস্ট করার পরে এখান থেকে যখন ক্লায়েন্ট এসে আপনার এটা দেখবে, তো দেখেন এখানে আমার কিন্তু ৮০টা ইমপ্রেশন আছে। মানে ৮০ জন দেখছে। যদি ৮০ জনের মধ্যে একজন যদি বাইরের দেশে থাকে তাহলে তারা কিন্তু আমার প্রোফাইল ক্লিক করে আমার Fiverr এ কিন্তু চাইতে পারবে। তো ফার্স্ট যেটা করতে হবে আপনাকে অনেক পোস্ট করতে হবে রেগুলারলি। আমি আসলে LinkedIn এ এখন খুব বেশি রেগুলার না। তারপরেও আপনার প্রথমের দিকে ভালো রেগুলার থাকতে হবে। আপনার যে ডিজাইনগুলো আপনি করবেন সেগুলো আপনি এখানে পোস্ট করবেন। তো আমরা দেন দেখাচ্ছি আপনাকে একটা জিনিস সেটা এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা আপনি আপনার যে এক্সপেরিয়েন্স গুলান আছে আপনি এক্সপেরিয়েন্স গুলান আপনি এখানে অ্যাড করুন ৫ মাস ১০ মাসের যেটা এক্সপেরিয়েন্স আপনার যেটা থাকবে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলান আছে সবকিছু আপনি এখানে সুন্দর করে অ্যাড করবেন। তো লিঙ্কডইনটা মূলত একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলা যায়। প্রফেশনাল যারা আছে তারা এখানে থাকে। তো আপনি এখানে এসে সার্চ দিয়ে আপনার যে কানেকশনগুলো আছে সেগুলো আপনি তৈরি করবেন। এখানে সার্চে গিয়ে আপনি সার্চ করবেন। করার পরে মনে করেন যে এই যে একটা আমি দেখাই। তো এখানে আমি ২ দিন আগে একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো দেখেন এই কোম্পানিগুলোতে চাকরি করে। তো এই কোম্পানির যদি কোনো কাজ থাকে তাহলে আপনি অবশ্যই আপনাকে দিবে। তো পাঠানোর সময় যেটা আপনি করবেন আমি একটা জিনিস দেখাই দিই আরেকটা।
সেটা হচ্ছে LinkedIn থেকে মেবি মান্থলি আপনি 3টা কাস্টমাইজ কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। মনে করেন যদি আপনি এখানে মোড়ে গিয়ে জাস্ট কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাহলে কিন্তু হচ্ছে এই কানেকশনটা আপনার অ্যাকসেপ্ট করার চান্স কম থাকে, বুঝছেন? তো যখন আমার অলরেডি হচ্ছে যে আমার কাস্টমাইজ কানেকশন রিকোয়েস্ট, এটা আমার হচ্ছে লিমিট শেষ হয়ে গেছে। তো আপনি এখানে কিন্তু আরেকটা অপশন আসবে, সেন্ড কাস্টমাইজ কানেকশন রিকোয়েস্ট। ওইখানে যখন আসবে তখন আপনি একটা মেসেজ দিয়ে তাকে হচ্ছে রিকোয়েস্টটা পাঠাইতে পারবেন। আমি যেটা হচ্ছে রিসেন্ট পাঠাইছিলাম, আমার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে। তো একে আমি হচ্ছে লাস্ট ইয়েটা পাঠাইছিলাম। আমার এরকম করে একটা কাস্টমাইজ মেসেজ লিখে, এটা মনে হয় 250 ক্যারেক্টার, মানে ছোট একটা মেসেজ দিয়ে দেন আপনি হচ্ছে পাঠাবেন। তো সে হচ্ছে এসে আপনার মেসেজটা দেখলে তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে ইন্টারেস্ট হলে আপনার কানেকশন ইয়ে করবে। তো আপনি এরকম করে যারা অন্য দেশের ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি হচ্ছে রিচ আউট করবেন লিঙ্কডইনে এসে। তো আমি যেটা করছিলাম এইভাবে হচ্ছে আমার প্রোফাইলটা আমি কিন্তু তৈরি করছি। দেন আমি এখানে আপনাদের এখান থেকে হচ্ছে আমার হচ্ছে কাজগুলো কিন্তু শুরু করছি। তো তারপর হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে আপনি ধরেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, আপনি হচ্ছে এখানে এসে আপনার যে কারোটা প্রোফাইলে ঢুকে মনে করেন আমি একটু সার্চ দেই ভিডিও এডিটর, ভিডিও ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং যে এজেন্সিগুলো আছে, এখানে আপনি কিন্তু হচ্ছে ভিডিও এডিটিং এজেন্সি যারা বাইরের দেশের আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে তাদেরকে আপনি কাজ ডেলিভার করতে পারেন, বা বাইরের দেশে যারা ভিডিও এডিটর আছে তাদেরকে আপনি আউটরিচ করেন। যদি আপনি ভিডিও এডিটর হয়ে থাকেন, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করবেন। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবেন, করার পরে যেটা আসবে এখান থেকে আপনি হচ্ছে এদের সাথে কানেকশন তৈরি করবেন। তো এইখানে কিন্তু সুন্দর করে যারা হচ্ছে আপনার ফিল্ডের লোকজন আছে তাদের সঙ্গে আপনি কানেকশন তৈরি করবেন। করার পর যেটা করবেন, মনে করেন আমি হচ্ছে আচ্ছা এনাকে ঢুকি, বাংলাদেশের লোক, তারপরে এটাতে এক্সাম্পল হিসেবে আমি দেখাই জাস্ট। মনে করেন যে ইনি হচ্ছে অন্য একটা দেশের কাজ করে, এটা আপনি হচ্ছে দেখেন ইনি হচ্ছে এনার সাথে মিউচুয়াল, তার মানে হচ্ছে এই লোক এনার কাজ করে। এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দিলাম যে মানুষের ক্লায়েন্ট হচ্ছে আপনি কিভাবে ইয়ে করবেন। তো এনার হচ্ছে মনে করেন একটা কোম্পানি আছে, সেই কোম্পানির মধ্যে গ্রাফিক্স ডিজাইনার লাগবে, বা এনার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে ইনি হচ্ছে পোস্ট করে থাকে। আপনার যারা লিঙ্কডিনে থাকে বেশিরভাগই এরকম সিইও এইচআর তারা এসছে লিঙ্কডিনে এসে তারা প্রোফাইল খুলে রাখে। তো আপনি এখানে এসে তাদের হচ্ছে ইয়েটা খুঁজে বের করবেন, কোম্পানিটা খুঁজে বের করবেন, তাদের ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো সব খুঁজে বের করবেন। এখন যদি আপনি ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি এনাকে হচ্ছে পিস করবেন একটা আপনার ওয়েবসাইট নাই, আপনি হচ্ছে ওয়েবসাইট বানাই দেবেন। আপনি যদি ভিডিও এডিটর হন, তাহলে ওনার যে ভিডিও আছে সেটা হচ্ছে আপনি রিএডিট করে আপনি ওনাকে দিবেন যে তোমার এই ভিডিওটা ছিল, এটা আমি নতুন করে এডিট করছি, তুমি একটু দেখো এটা কীরকম হয়। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, সেমভাবে আপনি হচ্ছে এনার যে ইয়ে আছে প্রোফাইল আছে সেখান থেকে মনে করেন যে ইনি হচ্ছে কিন্তু এইচআর প্রফেশন। তো দেখেন ইনি হচ্ছে এইচআর প্রফেশন, এখানে আপনার হচ্ছে এইচআর থেকে শুরু করে যারা হচ্ছে সিইও আছে সবাই এখানে থাকে। তো আপনার জাস্ট এইখানে যেটা কাজ করতে হবে, আপনার লিঙ্কডইনে আসার পরে আপনি হচ্ছে লিঙ্কডইনে যাদের আপনার কানেকশনগুলো তৈরি করবেন, কানেকশনগুলো তৈরি করার পরে তাদেরকে হচ্ছে আপনি এরকম করে কল রিচ করবেন। তাদের আপনি প্রোফাইলগুলো সবগুলো খুঁজে খুঁজে বের করবেন, ইউটিউব থেকে শুরু করে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুক বা অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, তাদের ওয়েবসাইট আছে কিনা, এগুলো সব কিছু দেখবেন। দেখার পরে আপনার যে রিলেটেড সার্ভিসটা আছে, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি তার যে ওয়েবসাইটটা আছে সেটাকে কীভাবে ভালো করা যায় এগুলো না একটা অডিট দিলেন, ওয়েবের ফ্রি অডিট একটা তাকে সাবমিট করে দিলেন, দিয়ে তাকে হচ্ছে বললেন যে তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটটা আছে এটা তো দেখতে ভালো না, তো আমি তোমার ওয়েবসাইটের একটা ফ্রি অডিট করে দিয়েছি, এইভাবে তুমি তোমার ওয়েবসাইট আরও ভালো করতে পারো। বা আপনি যদি ইউআইএক্স ডিজাইনার হন, তাহলে তার ওয়েবসাইটটা আর একটু নতুন করে একটা ইউআইএক্স বানাই দিলেন, দিয়ে তাকে সাবমিট করলেন। তো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এইভাবে কিন্তু ক্লায়েন্ট কনভার্ট খুব ভালো হয়। আমার হচ্ছে ফার্স্ট আমি যে ফাইবারে অর্ডার পাইছিলাম সেটাও কিন্তু লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনে আমি হচ্ছে থাম্বনেল ডিজাইনের একটা থাম্বনেল ডিজাইন করে এক বায়ারকে আমি হচ্ছে তার ইনবক্সে দিয়েছিলাম যে তোমার এই যে ইউটিউবের মধ্যে এই তোমার যে ভিডিওগুলো আছে এগুলোর আমি একটা থাম্বনেল বানাইছি, যদি তোমার কাছে এটা সুন্দর লাগে তাহলে হচ্ছে তুমি এটা ইউজ করতে পারো। অবশ্যই আপনি ইংলিশে বলবেন, কারণ এগুলো তো যারা থাকে বিদেশে তারা সবাইকে তো ইংলিশে আপনাকে রিচ আউট করা লাগবে। দেন আপনি যখন তাকে কনভিন্স করে তারপরে হচ্ছে সে যদি মনে করছে হ্যাঁ তোমার তো ডিজাইনটা সুন্দর মনে হয়েছে, তো তখন আমি তোমার কাছ থেকে সেটা কিনতে চাই, যদি সে টাকা দিলেও তাহলে হইলো, না দিলেও নাই, তারপরে তাকে আপনি বলবেন যে তোমার পছন্দ লাগে তাহলে তুমি এটা ইউজ করো, এবং তোমার যদি ফিউচারে কোনো কাজ লাগে তাহলে তুমি আমাকে নক দিতে পারো। তো এরকম করে আপনি কিন্তু হচ্ছে তার সাথে একটা কানেকশন তৈরি করলেন।
তো এইভাবে কিন্তু হচ্ছে যখন ক্লায়েন্ট আপনি নিয়ে আসবেন ফাইবার মার্কেট প্লেসে, তখন কিন্তু আপনার প্রোফাইলটার একটা কিন্তু ট্র্যাকশন পাবে। ফাইবারেই কিন্তু আপনার প্রোফাইল কিন্তু বুস্ট করা শুরু করবে। দেন আপনি যেটা কাজ করবেন, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ফাইবারে আসি। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে বিভিন্ন অ্যানুয়াল সার্ভিস। আচ্ছা, আমি হচ্ছে আরেকবার এটা ওপেন করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে যখন ফাইবারে আসবো, এরকম দেখেন ফাইবারের মধ্যে কালকে যেমন মাদার্স ডে গেছে, এরকম হচ্ছে ফাইবারের মধ্যে বিভিন্ন সার্ভিস আছে যেগুলো হচ্ছে বিভিন্ন মান্থের বিভিন্ন বিশেষ ডেতে হচ্ছে এই সার্ভিসগুলো চলে। যখন মাদার্স ডের পোস্টার লাগে তখন কিন্তু হচ্ছে শুধু তখন ওই পোস্টারটা চলে। তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছিলাম, এই যে এখানে এটা হচ্ছে কিন্তু এই বিশেষ ডে, এরকম ফাদার্স ডে, মাদার্স ডে। আপনি হচ্ছে জাস্ট গুগলে এসে সার্চ করবেন, গুগলে এসে এখানে সার্চ করেন, মনে করেন ইউএসএ হলিডে। ইউএসএ হলিডে লিস্ট আপনি দেখলেন, ইউএস এর মধ্যে কোন কোন দিনে হচ্ছে তারা হলিডে কাটায়, সেই হলিডেগুলো আপনি এখানে দেখবেন। দেখার পরে যেটা হচ্ছে করবেন, সেখানে আপনি লিস্টটা পুরোটা বের করবেন। দেখাই আমি আপনাকে, ক্রিসমাস থেকে শুরু করে লেবার ডে থেকে শুরু করে যত কিছু আছে এগুলো কিন্তু সব লিস্টে আপনি এখানে পাবেন। তো সব লিস্ট থেকে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটারই একটা করে, মনে করেন যে আপনি ক্রিসমাসের একটা ফ্লায়ার বানাইলেন, আপনি হচ্ছে এইভাবে লেবার ডের একটা ফ্লায়ার বানাইলেন, আপনি অন্যান্য যে ডেগুলো আছে সবগুলোর এক একটা করে ফ্লায়ার বানাইলেন। ফ্লায়ার বানায় আপনি হচ্ছে আপনার ফাইবারের মধ্যে গিগ তৈরি করে রাখলেন, 4টার মধ্যে 4টা দিয়ে 4টা ফ্লায়ার বানাইলেন। আপনি হচ্ছে সেম যদি আপনি কি হন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি এগুলোর সবগুলোর একটা করে ওয়েব ডিজাইনের একটা করে টেমপ্লেট বানাইলেন, যে লেবার ডের জন্য আপনি হচ্ছে শুধু স্পেসিফিকলি ভাবে লেবার ডের একটা পোস্ট তা আপনি ওই ওয়েবসাইটের মধ্যে দিয়ে ওইটা হচ্ছে আপনি প্রমোট করলেন। আপনার হচ্ছে ওই ডেটা প্রমোট করা হলো, আপনার লিঙ্কডইনের মধ্যে একটা পোস্ট হইলো, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ওটা পোস্ট করে দিলেন। এবং যদি আপনি আরও স্পেসিফিকভাবে যদি কোনো কোম্পানির জন্য, যে তোমার তো কোম্পানিতে প্রতিদিন হচ্ছে ডের একটা করে পোস্ট যায়, বা তোমার হচ্ছে পোস্ট যায় না, তোমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না, তো আমি তোমার জন্য একটা সুন্দর করছি, তোমার জন্য সুন্দর একটা এই পোস্ট বানাইছি লেবারডের জন্য, তোমার জন্য সুন্দর একটা পোস্ট তৈরি করছি ক্রিসমাসের জন্য, তো দেখো তো তোমার এটা পছন্দ হয় কিনা। যদি সে বললো যে হ্যাঁ তোমার তো এটা সুন্দর হয়েছে, বলো যে তুমি তাহলে ইউজ করো। তার নেক্সট ডে আছে এটার পোস্টারও যদি তুমি চাও তাহলে আমাকে হচ্ছে তুমি কন্ট্যাক্ট করো। এইভাবে আপনি হচ্ছে বিভিন্ন ডে, স্পেশাল যে ডেগুলান আছে এগুলানের আপনি হচ্ছে এইভাবে স্পেশাল ডেগুলান থেকে আপনি ক্রিসমাস থেকে শুরু করে সবগুলানেরই আপনি এইভাবে করতে পারবেন, তৈরি করে দেন হচ্ছে তার কাছে সাবমিট করতে পারবেন। তো সুন্দর, কিন্তু এটা একটা আপনাদের ওয়ে হইতে পারে। আপনি এইভাবে সার্চ দিয়ে দিয়ে আপনার যে নিশ আছে, আপনার নিশের ডিটেলসে আপনি কিন্তু ক্রিয়েট করবেন, করার পরে ফাইবারের মধ্যে আপনি কিক ক্রিয়েট করলেন। এই যে দেখেন, এইটার কিন্তু জাস্ট হচ্ছে সার্চ রেজাল্ট আছে 11টা। তার মানে বুঝতে পারছেন কত বড় হিউজ মার্কেট, জাস্ট 11টা সার্চ রেজাল্ট এখানে দেখেন একবার, জাস্ট 11টা সার্চ রেজাল্ট। তো যখন আপনি এইভাবে এটা করবেন, এখানে এসে মনে করেন যে 11টার মধ্যে আপনি যদি আরেকটা করলেন তাহলে হচ্ছে 12টা। তার মানে কি, তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনার জন্য বিশাল একটা একটা জায়গা, আপনি হচ্ছে কাজ কিভাবে নিয়ে আসবেন। তো আপনি হচ্ছে জাস্ট এই জিনিসটা টার্গেট করেন যে লিঙ্কডইন থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবেন, আর ফাইবারের মধ্যে যে ক্যাটাগরিগুলোতে একবারেই গিগ কম সেই ক্যাটাগরিগুলো টার্গেট করে আপনি হচ্ছে গিগ পাবলিশ করার ট্রাই করেন। তাহলে যেটা হবে, আপনি কিন্তু ইজিলি হচ্ছে এটা ক্র্যাক করতে পারবেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম, যদি আমি একটু সামারি করি, সেটা হইতেছে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনি চলে যাবেন লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করবেন সুন্দর করে। প্রোফাইল অপটিমাইজ করার পরে তারপর আপনি বিভিন্ন কোম্পানির সিইওদেরকে বের করবেন, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বের করবেন, বের করে তাদেরকে আপনি হচ্ছে কোল্ড রিচ করবেন। কোল্ড রিচ
করে তারপরে তাদের সাথে হচ্ছে আপনি আপনার যে স্যাম্পলগুলো আছে সেগুলো আপনি আদান-প্রদান করবেন। আপনি এমনিতে আপনার নিজের স্যাম্পল দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে তাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির রিলেটেড যদি কোনো স্যাম্পল ক্রিয়েট করতে পারেন, সেটা যদি তাদেরকে সাবমিট করতে পারেন তাহলে এটা কিন্তু আরো বেশি ভালো হবে। আর তারপরে তাকে হচ্ছে যখন আপনি স্যাম্পলটা দিলেন, দেওয়ার পরে তাকে কিন্তু হচ্ছে তার মার্কেট প্লেসে তারপর নিয়ে এসে তারপর তার কাছ থেকে অর্ডার নিয়ে নিলেন। এটা সিম্পল। তারপর যদি আপনার ১ টা অর্ডার ২ টা অর্ডার চলে আসে তারপর থেকে ফাইবার থেকেও কিন্তু আপনার প্রোফাইল একটা বুস্ট পাবে। আপনি কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় র‍্যাংক করবেন। আপনার কিন্তু প্রোফাইলে অর্ডার আসা শুরু করবে এভাবে। ফাইবার থেকেও ন্যাচারালি আপনার হচ্ছে অর্ডার আসবে। আর হচ্ছে সেকেন্ডটা আপনি বিভিন্ন যে হলিডে গুলান আছে স্পেশালি যে মাদার্স ডে, ক্রিসমাস ডেতে বিশাল সেল হয়, ব্ল্যাক ফ্রাইডেতে বিশাল সেল হয়। তো ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস ডে, তারপর ফাদার্স ডে এগুলান হচ্ছে টার্গেট করে আপনি হচ্ছে স্পেশাল আপনার গিগ তৈরি করেন। যেহেতু ফাইবারে ৪ টার বেশি গিগ তৈরি করা যায় না, আপনি গিগ বানায় রাখলেন। আপনার হচ্ছে যখন যেই ডেটা আসবে তার হচ্ছে ১০ দিন ১৫ দিন আগে আপনি হচ্ছে ওই গিগটা হচ্ছে এডিট করলেন, করে ওই গিগটা পাবলিশ করলেন। অন্য একটা গিগ পজ করে রাখলেন। রেখে ওটা পাবলিশ করে দিলেন। দেওয়ার পরে আপনার যদি ওইটাতে অর্ডার আসলো তাহলে তো হয়েই গেল। তো এইভাবে আপনি যেটা করবেন, আপনি সুন্দর করে আপনার হচ্ছে গিগটা অপটিমাইজ করার পরে তারপর আপনি LinkedIn-এ যান, LinkedIn থেকে বায়ার নিয়ে আসেন, তারপরে আপনার প্রোফাইলে একটা বুস্ট নিয়ে নেন। আর হচ্ছে যে স্পেশাল ডে গুলান আছে এগুলানের হচ্ছে গিগ ক্রিয়েট করেন টার্গেট করে। তাহলে আশা করি আপনি হচ্ছে উইথিন ১ মাস, আমি হচ্ছে ফার্স্ট ১ মাসের মধ্যে কিন্তু অর্ডার পেয়ে গেছি। আমিও আশা করি যে আপনারা হচ্ছে ১ মাসের মধ্যে আসলে ফাইবার থেকে অর্ডার একটা আপনার প্লেস করতে পারবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।